মর্নিং। এই ভিডিওটা জানেন তো, না বানালেই নয়। আপনাদের মধ্যে কেন আমি এই ভিডিওটা আপনি দিয়ে শুরু করলাম, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা বয়স্ক মানুষ, আমার ভিডিও দেখেন, ইউরিনের বিভিন্ন রকমের সমস্যা হয়। বাথরুম করতে গেলে অনেকে আছে ধরে রাখতে পারেন না, অনেকে আছে বারবার যেতে হয়, এবং যখন হচ্ছে কিছুটা হলো তারপর আটকে গেল, পোঁত দিতে হচ্ছে, তারপর বাকিটা হচ্ছে। অনেকের মনে হচ্ছে পুরো ইউরিনটা হলো না, আর একটু হয়ে গেলে ভালো হতো। এই ধরনের অনেক রকমের সমস্যা, রাত্রে বারবার উঠতে হচ্ছে, বারবার বাথরুম পাচ্ছে, ধরে রাখতে পারছেন না, দরজাটা চাবিটা খুলতে খুলতে বাথরুমটা যেতে যেতে অনেকেই আছেন যাদের ঘরে অ্যাটাচ বাথরুম নয়, তো যেতে যেতে বাথরুম হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন সমস্যাযুক্ত মানুষ, বিশেষ করে শীতকালে এই সমস্যা বাড়ে, গরমকালে একটু কমে, কিন্তু কী যে জ্বালা, কী আর বলি, যার হয় সেই বোঝে। আচ্ছা, তো এরকম বহু মানুষ আছে, আর যখনই দেখেন যে, এবং অনেকেই আছেন যাদের অনেক দিন ধরে সুগারে ভুগছেন এবং অনেক লাইফস্টাইল ডিসঅর্ডারের মাধ্যমে অনেক দিন ধরে চলছেন, এবং তাদের একটা ইউটিআই হওয়ার প্রবণতা তৈরি হয়ে গেছে। বাইরে একটু গেলেন, বাইরে একটু বাথরুম করলেন, আর ইউটিআই হতে শুরু করলো। এরকম বহু মানুষ আমার চ্যানেলের সাথে যুক্ত, আমাদের সাথে যুক্ত। তো একটা কথা আপনাদের আমি বলি, একটুখানি ইউটিআই হলো, হ্যাঁ, ইউটিআই এর জ্বালা যার হয় সেই বোঝে। প্রথমেই বললাম, ইউটিআই এর জ্বালা খুব কষ্টকর, ঠিক আছে। অনেকেরই আছে ইউরিনটা যখন শুরু হচ্ছে, যখন ইউরিন পাচ্ছে, যখন বাথরুমটা জোর পেয়ে আছে, হ্যাঁ, তখন টনটন করে পেনিসটা, কখনো ব্যথা করে, জ্বালা করে, যখন ইউরিনটা শেষ হচ্ছে তখন জ্বালা করে। এরকম অনেক সমস্যা অনেক মানুষের আছে, ঠিক আছে। তো যখন দেখছেন ইউটিআই হচ্ছে, যখন যে সময় আপনার ইউটিআই হলো, সেই সময় আপনি ছুটতে গিয়ে পিএসএ না করিয়ে আপনি আরইএমই করান, বা আপনি ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, উনি যেটা করাতে বলছেন সেটা করান। একটা ঘটনা, কেন আমি এটা শেয়ার করছি, একটা টেস্ট রিপোর্ট আমি তোমাদের দেখিয়ে দেবো, আপনাদের আমি ভিডিও দেখিয়ে দেবো, মানে অ্যাটাচ করে দেবো। পিএসএ এসেছে 45.87, মানে 45.87, ঠিক আছে। তো উনি এটা নিয়েই আমাদের কাছে এসেছিলেন যে আমার ক্যান্সার হয়েছে, হ্যাঁ, আমার প্রস্টেট ক্যান্সার হয়েছে। আচ্ছা, কারণ থাকতে হয় 4-এর কম, এনার ছিল 45.87, ঠিক আছে। তো প্রচণ্ড আতঙ্কে, এনার ওয়াইফ অলরেডি আমাদের পেশেন্ট, তিনিও কিডনি পেশেন্ট, ঠিক আছে। এখানে খুব বিশালভাবে মায়াজমেটিক থিওরি আমাদের হোমিওপ্যাথির যেটা বিরাজমান, ঠিক আছে, সেই গভীরতায় আমি যাচ্ছি না, অত জ্ঞান আমার নাই। আচ্ছা, তো এবার ওনার ওয়াইফও কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরে জর্জরিত। তিনি আগে অ্যালোপ্যাথির চক্করে ইকোনমিক্যালি তিনি আর টানতে পারছিলেন না, তখন হোমিওপ্যাথি শুরু করেন, এবং ওনার হাজব্যান্ডের নিজের পিএসএ টেস্ট করিয়ে যখন মনে হয়েছে ওনার প্রস্টেট ক্যান্সার হয়ে গেছে, তখন উনি আমাদের সাথে যোগাযোগ করেন প্রচণ্ড চিন্তায়। আচ্ছা, প্রথমেই আমাদের জিজ্ঞাসা করা হয় যে আপনার এখন কী অবস্থা, কী কষ্ট, তো বোঝা যায় যে ওনার ইউটিআই হয়েছে। এই সময় আমি এইটা যদি আপনারা মনে করেন যে এখানে রিপোর্ট ভুল আছে অ্যান্ড অল, একদম না, রিপোর্ট ঠিক আছে, আপনার টাইমিংটা ভুল আছে। একটা মানুষের যখন একটা অ্যাকিউট ডিজিজ হয়ে আছে, সেই সময় আপনি যদি ছুটতে গিয়ে তার সেন্সিটিভিটি করান, তাহলে সেখানে তো রিপোর্ট এরকমই আসবে, এটা তো ফলস পজিটিভ হয়ে গেল। তারপর আমাদের তার টেস্ট করানো হলো, তারপর বলা হলো আপনি আসুন মেদিনীপুর, দেখি কি না, মানে ব্যাপারটা তো টেনশনের ব্যাপার না। আর শুধু এটা ছিল না, তার সাথে আঁচিল আছে, অনেক স্কিনের অনেক সমস্যা আছে। আঁচিলটা ওষুধ খেতে, হোমিওপ্যাথি ওষুধে একটা ডোজেই আঁচিলটা পুরো পড়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু এটা যেটা সমস্যাটা, পিএসএটা যেটা লেভেলটা, সেটা সত্যিই চিন্তার একটা ব্যাপার। তারপর তাকে বলা হলো আপনি মেদিনীপুর আসুন, টেস্ট করান। আচ্ছা, তো উনি এসেছিলেন, ওনার রিপোর্ট এখন আমার হাতে, আমি গিয়ে সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে এসেছি কালকে। আচ্ছা, তো ওনার পিএসএ এখন 1.05, আমি কীভাবে দেখাবো, দেখাবে তোমরা নামটা দেখতে পাবে না, দেখতে পাচ্ছ 1.05, ঠিক আছে, আমি অ্যাটাচ করে দেবো 1.05, যেটা 4-এর নিচে থাকা উচিত। তো তাহলে কি আমরা ক্যান্সার রিভার্স করলাম? না, এইসব ভুলভাল মার্কেটিং আমি করি না, ঠিক আছে। ঘটনা হচ্ছে একটা ভুল টাইমিংয়ে টেস্ট হয়েছিল, এই কারণেই আমি ভিডিওটা বানালাম। এখন তো কেস বেশি, ভিডিওর সংখ্যা কম, আগে ছিল কেস কম ভিডিও বেশি, হ্যাঁ, এখন কেস বেশি ভিডিও কম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ভুলভাল টাইমিংয়ে ভুলভাল টেস্ট করিয়ে নিজে নিজে আতঙ্কিত না হয়ে ডাক্তারবাবুর উপরে একটু ভরসা করুন, যোগাযোগ করুন, তাহলেই ভালো, তাই না? ঠিক আছে, একটু শান্ত হয়ে এগোতে হবে, ঠিক আছে, বাই।